কুরাইশ নেতাগণ যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনোভাবেই ক্ষতি এবং তার উপর অত্যাচার করতে পারল না, তখন তারা গোপনে কালো জাদুর ষড়যন্ত্র করল। মূলত যখন তারা দেখল যে তারা কোনোভাবেই দয়ার নবী ও মায়ার নবীর ক্ষতি করতে পারছিল না, তো তখন তারা অনেক চিন্তায় পড়ে গেল। সেই সময়কালে জনৈক কুরাইশ নেতা এক রাত্রিবেলায় তার স্ত্রীর সাথে ফন্দি আটছিল কিভাবে কি করা যায়। তখন তার স্ত্রী পরামর্শ দিল, আমরা তো মুসলমানদের সাথে সরাসরি মোকাবিলা করতে পারবো না, কিন্তু ভিন্ন রকমভাবে আমরা অবশ্যই কোনো চাল চালতে পারি। আমার জানা মতে মদিনায় একজন জাদুকর রয়েছে, সে আপনাকে অবশ্যই সাহায্য করতে পারে। শুনেছি সে মুসলমানদের বিরোধিতায় কাজ করে এবং ক্ষতিকর জাদুকর হিসেবে সে সমাজে প্রচলিত। কুরাইশ নেতা আর দেরি করল না, সে রাত্রিবেলায় চুপচাপ মদিনার উদ্দেশ্যে দ্রুতগামী একটি ঘোড়া নিয়ে বের হয়ে গেল। মদিনায় গিয়ে সে ওই ব্যক্তির সাথে রাতের আধারে দেখা করল। দুজন কথোপকথন করতে লাগলো। প্রথমে তার নাম জিজ্ঞাসা করল, সে উত্তর দিল, আমার নাম হচ্ছে লাবিদ ইবনে আসাম। এরপরে মক্কার কুরাইশ নেতা লাবিদকে অর্থের প্রলোভন দিয়ে এবং মক্কার গোপন সমর্থন ও আশ্রয়ের কথা জানিয়ে তাকে জিজ্ঞাসা করতে লাগলো, হে লাবিদ, তুমি কি এমন একটি কাজ করতে পারবে যেন মুসলমানদের কাছে মোহাম্মদ হেয় প্রতিপন্ন এবং মিথ্যা সাব্যস্ত হয়? তখন লাবিদ মনে মনে ভাবতে লাগলো, আমি তো জাদুতে দক্ষ, এই নিয়ে কাজ করলে ব্যাপক প্রতিক্রিয়া হবে। তাছাড়া মোহাম্মদের জন্য কেউ আমার জাদুর উপরে বিশ্বাস করে না, ওর ক্ষতি করতে পারলে এই ক্ষেত্রে আমারও উপকার হবে। এমন আটঘাট ভেবে লাবিদ ইবনে আসাম শত্রুতার প্রতিহিংসা কিংবা অর্থের প্রলোভনে রাজি হয়ে গেল। কুরাইশ নেতা তাকে উৎসাহ দিয়ে বলতে লাগলো, এটি আমাদের একমাত্র উপায়, তুমি যা করার করো, আমরা সব কিছুর ব্যবস্থা করব। লাবিদ তখন সেখানেই দাঁড়িয়ে সিদ্ধান্ত নিল সে তাবিজ তৈরির তত্ত্বাবধানের কাজ শুরু করবে, কারণ এভাবেই সবচেয়ে সহজে মানুষের মনে সন্দেহ ও অস্থিরতা ঢুকানো যায়। তাদের এই কথোপকথনে যেন পরিবেশটাও সায় দিচ্ছিল না, মনে হচ্ছিল গাছপালা, আকাশ, জমিন সবকিছুই তাদেরকে ধিক্কার দিচ্ছিল। অবশেষে লাবিদ ইবনে আসাম যখন তাবিজ করার সংকল্প নিল, তখন সে ভাবতে লাগলো, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে কিছু জিনিস না পেলে এই কাজ আর সম্পূর্ণ হবে না। কিন্তু এই জিনিস কিভাবে সংগ্রহ করা যায়? এই জিনিসপত্র সরাসরি পাওয়া মোটেও সহজ কাজ নয়। তাই এ কারণে সে একটি কৌশল আঁটল। তার একটি বোন ছিল যার হৃদয়ে লোভ জন্মানো সহজ ছিল। সে অনেক কৌশলী ছিল এবং অনেক লোভীও ছিল। লাবিদ প্রথমে তাকে নানা প্রলোভন দিল, কখনো গয়না, কখনো কিছু অর্থ, আর কখনো মিষ্টি প্রতিশ্রুতি। ধীরে ধীরে তাকে রাজি করিয়ে এই কাজে হাত দিতে লাগলো। এভাবেই সে তার বোনকে নিজের কথা শোনানোর জন্য বিভিন্ন ধরনের ফন্দি আঁটত এবং লোভ দিতে থাকত, কিন্তু কি কাজ করতে হবে সেটা কখনো বলতো না। শুধু এতটুকুই বলতো যে আমার কথা যদি তুমি শোনো তাহলে তোমার অনেক উপকার হবে। এভাবেই একদিন সে তার বোনকে ডেকে তাকে বলতে লাগলো, হে বোন, তোমার একটি কাজ করতে হবে। নবী মোহাম্মদের বাড়িতে গিয়ে তার ব্যবহৃত কিছু আসবাবপত্র তোমার এনে দেওয়া লাগবে। এই কথা শোনার সাথে সাথেই তার বোন অস্বীকার করলো এবং বলতে লাগলো, হে ভাইজান, আমি তোমাকে যা বলবে আমি তাই করব, কিন্তু কখনোই আমি চুরি বা এমন জঘন্য কাজ করতে পারবো না। তখন তার ভাই একটু মুচকি হেসে বলল, হায় রে বোন, শোনো, তোমাকে চুরি করতে হবে না, তুমি ধরাও খাবে না, ভয় পেও না। আমি কৌশল বলে দিচ্ছি, তুমি এই কৌশল অবলম্বন করে সেই উপকরণগুলো আনতে পারবে। প্রথমে তার গৃহে প্রবেশ করবে, তারপরে তার স্ত্রীদের বিশ্বাস অর্জন করবে এবং তাদের সাথে একটি সম্পর্ক তৈরি করবে, তাদের কাজকর্মে সাহায্য করবে। এভাবেই অল্প সময়ের মধ্যে তার আস্থা তোমার উপর জন্মাবে, আর এই আস্থার আড়ালেই তোমাকে ওই উপকরণগুলো সংগ্রহ করতে হবে। লাবিদের কথা শুনে তার বোন রাজি হয়ে গেল। এর পরের দিন সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গেল এবং তার স্ত্রীদের সাথে সামান্য কথোপকথন এবং কুশল বিনিময় করল। এরপরে সে চলে আসলো। পরের দিন সে আবারও গেল গৃহস্থালির কাজে সাহায্য করতে। এভাবেই একদিন দুদিন করে ধীরে ধীরে নবীজির স্ত্রীদের সাথে তার পরিচয় ও বিশ্বাস তৈরি হয়ে গেল। সে প্রায়ই আসতো, কাজ করত, কথা বলতো, আবার চলে যেত। এরপরে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চিরুনি দিয়ে তার মাথা মোবারক আঁচড়িয়ে তিনি বাহিরে গেলেন। লাবিদের বোন বিষয়টি দেখতে পেল। নবীজি মাথা আঁচড়িয়ে চিরুনিটি খাটের উপরে রেখে বাহিরে গিয়েছেন। সে এই সুযোগটি হাতছাড়া করল না। সে আর দেরি করল না,
চিরুনিতে সামান্য চুলও লেগেছিল। সে চুপি চুপি লুকিয়ে লুকিয়ে গিয়ে সেই চিরুনিটি নিজের কাছে রেখে দিল। এভাবেই দিনের পর দিন আসা যাওয়ার পর স্ত্রীদের বিশ্বাস অর্জন করে সে অবশেষে সেই চিরুনিটি নিয়ে গেল এবং আরও কিছু ব্যবহারের সামগ্রী নিয়ে সে লাবিদের হাতে তুলে দেয়। লাবিদ ইবনে আসাম যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত চিরুনি ও তাতে লেগে থাকা চুল হাতে পেল, তখন সে মনে মনে বলতে লাগলো, এখন আমার কাজ পূর্ণ হবে। তবে এখানে আরও কিছু জিনিসপত্র বাকি আছে। সে তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে একটি পুরুষ খেজুর গাছের শুকনো ছাল তুলে আনল। এরপরে নিশ্চুপ রাত্রিবেলায় তার ঘরের ভিতরে বসে সে জাদুর সমস্ত জিনিসপত্রগুলো সামনে রাখল। তার সামনে বিভিন্ন ধরনের পাত্রে আগুন জ্বলছে এবং বিভিন্ন ধরনের কালো মন্ত্র সে পাঠ করছে। একটি সুতোয় সে গিট দিতে লাগলো। প্রতিটি গিটের ভিতরে সে সূক্ষ্মভাবে কিছু কালো জাদুর শব্দ পাঠ করতে লাগলো। এভাবেই সে ওই সুতোটিতে 11টি গিট দিল। প্রতিটি গিট যেন এক একটা শয়তানি চিহ্নের প্রতীক, এবং পাশাপাশি সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ব্যবহৃত চিরুনির দাঁতও ব্যবহার করল। এজন্য সে প্রথমে একটি চিরুনির দাঁত হাতে নিল এবং নবীজির চুলগুলো সেই চিরুনির দাঁতে পেঁচিয়ে সে জাদুকে আরও শক্ত করল। অবশেষে সব জিনিসপত্র একত্র করে লাবিদ এমনভাবে বাঁধল যেন কেউ খুঁজেও না পায় এবং কেউ পেলেও সহজে বুঝতে না পারে। সব মিলিয়ে সে এমন ভয়ঙ্কর তাবিজ তৈরি করল যা ছিল দুষ্ট শক্তির পূর্ণ প্রতীক। কিন্তু একটি প্রশ্ন ছিল, এই তাবিজটি সে কোথায় রাখবে যাতে কেউ কখনো সন্দেহ না করে, আবার এমন জায়গা যেখানে অশুভ প্রভাব আরও প্রবল হতে পারে। হঠাৎ করে তার মাথায় একটি কূপের কথার চিন্তা আসে, যার নাম ছিল জারওয়ান কূপ। এটি ছিল মদিনার বাইরে অবস্থিত। এর পানি ছিল লালচে ও হোলডেটে, যেন হেন্নার পানির মতো। এটি ছিল পরিত্যক্ত একটি কূপ এবং তার চারপাশের খেজুর গাছের মাথাগুলো শয়তানের মাথার মতো দেখা যেত। মদিনার মানুষ এই কূপটিকে শয়তানি কূপ বলে আখ্যায়িত করত এবং এর পানি কেউ সংগ্রহ করত না, যার কারণে এটি একটি পরিত্যক্ত ও অশুভ কূপ ছিল। লাবিদ এই কূপটিকে কাজে লাগানোর চিন্তা করল। তাই রাতের আধারে মানুষ যেন না দেখে সে শহরের প্রান্তে সেই জারওয়ান কূপের কাছে গেল। লাবিদ কূপের ধারে চারপাশ তাকালো, নিশ্চিত হলো কেউ নেই। তারপরে সেই তাবিজটি শক্ত করে একটি পাথরের সাথে বাঁধল, যাতে ডুবে গেলে সরাসরি তলায় চলে যায় এবং কোনো কারণে এই তাবিজটি যেন ভেসে না ওঠে। এরপরে মন্ত্র উচ্চারণ করতে করতে সে তাবিজটি কূপের ভিতরে ছুঁড়ে মারল। ভারী হওয়ার কারণে তাবিজটি ডুবতে আর সময় নিল না। চোখের পলকেই সে ঘোলাটে পানির ভিতরে অদৃশ্য হয়ে গেল। তারপরে লাবিদ নিঃশব্দে ফিরে আসতে লাগলো। হঠাৎ করে মনে পড়ল, কূপটি যদি শুকিয়ে যায় তাহলে হতে পারে তাবিজটি কারো নজরে চলে আসবে। বুদ্ধি করে সে বড় আকারের একটি পাথর যেখানে তাবিজটি পড়েছিল সেইখানে ছুঁড়ে মারল। এমনভাবে ছুঁড়ল যেন সেই বড় পাথরটি তাবিজের উপরে গিয়ে পড়ে এবং তাবিজটিকে ঢেকে ফেলে। এরপরে লাবিদ নিশ্চিত হয়ে সেখান থেকে নিঃশব্দে ফিরে গেল। কূপে লুকিয়ে রাখল সেই তাবিজ যার ভিতরে ছিল চুল, চিরুনি, গিট বাঁধা সুতো এবং খেজুর গাছের ছাল। সেখান থেকেই শুরু হলো রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সেই জাদুর প্রভাব। প্রাথমিক পর্যায়ে এটি ছিল ক্ষুদ্র এবং শারীরিক কিছুটা দুর্বলতা, কাজের মাঝে হালকা ক্লান্তি অনুভব করা। তারপরে প্রভাব বাড়তে শুরু করলো। একসময় এমন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে মনে করতেন তিনি কোনো কাজ করেছেন, অথচ বাস্তবে তিনি সেই কাজটি করেননি। এটি শুধু তার ব্যক্তিগত জীবনের দিকেই সীমাবদ্ধ ছিল। আল্লাহর হেফাজতের কারণে ওহী, নবুয়াতের দায়িত্ব, কোরআন শিক্ষা ও দাওয়াতের কাজে কোনো কিছুতেই প্রভাব পড়েনি। কিন্তু মানবিক জীবনে তিনি কষ্টবোধ করেছিলেন অনেক বেশি। এই অবস্থায় তার চেহারায় ক্লান্তির ছাপ দেখা যেত। কখনো কখনো গভীর চিন্তায় ডুবে যেতেন। সাহাবীরা বুঝতে পারতেন তিনি অসুস্থ বা দুর্বল, কিন্তু বিষয়টা আসলে ছিল অদৃশ্য জগতের আঘাত, সেটা তারা বুঝতে পারতেন না। এভাবে প্রায় 6 মাস কেটে গেল, কেউ জানত না আসল রহস্যটা কোথায়। মানুষের চোখে ছিল এটি যেন স্বাভাবিক অসুস্থতা, অথচ এর আড়ালে কাজ করছিল সেই কূপের গভীরে রাখা লাবিদের জাদু। এভাবে